হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পে স্কেল হাব বিডি। আপনারা জানেন পে স্কেল হাব বিডি হলো একমাত্র ইউটিউব চ্যানেল, এটা আপনাদের বিশ্বস্ত ইউটিউব চ্যানেল যার মাধ্যমে আপনারা পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ পেয়ে থাকেন। আপনারা যারা সরকারি চাকরিজীবীরা রয়েছেন অথবা আমরা যারা 25 লক্ষ পে স্কেলের আন্ডারে কর্মকর্তা কর্মচারীরা রয়েছি, যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকি, তাদের জন্য পে স্কেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন পে স্কেল রিলেটেড অথেন্টিক নিউজটি পাওয়া খুবই কঠিন। আমি চেষ্টা করি আমার এক সূত্রের মাধ্যমে আমি যে অথেন্টিক নিউজটি রয়েছে পে কমিশনে সেটা আমাদের সাথে শেয়ার করা, এবং আমি আমাদের যে অনলাইন পোর্টাল এবং আমাদের যে নিউজ মিডিয়াগুলো রয়েছে সেখান থেকে পে স্কেল রিলেটেড যে কোনো নিউজ আসলে সেটি চেষ্টা করি সবার আগে ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করতে। তাই বলবো যারা সত্যি সত্যি চান পে স্কেলটি আসুক এবং নিজের মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে। তাহলে চলুন আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা আজকের ভিডিওর যে মেন অংশ রয়েছে সেখানে দুইটা বিষয় সম্পর্কে জানবো। প্রথম বিষয়টি হলো যে আমরা জানি যে 8ই জানুয়ারি অর্থাৎ কালকে আমাদের পে কমিশনের পূর্ণ কমিশন সভা হয়েছে। সেখানে দুইটা বিষয়ে মোটামুটি কনফার্মেশন পাওয়া গিয়েছে। একটা হলো সর্বনিম্ন গ্রেড এবং আরেকটা বিষয় হলো যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ভিতরে অনুপাত। সেগুলো আমরা জেনে নিব একদম অল্প সময়ের ভিতরে। এই জন্য বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বিষয়টি আসি, সেটি হলো যে আমাদের যে পে কমিশনের যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের যে বিষয়টি জানা গিয়েছে। সর্বোচ্চ বেতন সম্পর্কে কোনো কিছু কালকের যে কমিশনের সভা হয়েছে সেখানে কিছুই জানা যায়নি। সর্বনিম্ন বেতন সম্পর্কে একটা বড় হিন্ট পাওয়া গিয়েছে। 3টি প্রস্তাবনা এসেছে সর্বনিম্ন বেতন নিয়ে। একটি হলো 16,000, একটি হলো 17,000 এবং একটি হলো 21,000। আপনাদের কথাতে জানিয়ে দিতে চাই যে আমি যতটুকু ভিতরে নিউজ পেয়েছি সেটি হলো 16,000 টাকায়, কিন্তু মনে হচ্ছে যে তারা শেষ পর্যন্ত 16,000 টাকাই তারা কনফার্মেশন করতে পারে। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি আমরা জানি যে কতটুকু মূল্যস্ফীতির বাজারে 16,000 টাকা যদি সর্বনিম্ন বেতন করা হয় এবং গ্রেড সংখ্যা যদি 20টি রাখা হয়, তাহলে কিন্তু এটি কোনোভাবেই একজন 6জন পরিবারের সদস্য নিয়ে একটা সরকারি কর্মকর্তা কর্মচারী কোনোভাবেই সুখে শান্তিতে থাকতে পারবে না। আপনাদের কাছে কি মনে হয় সর্বনিম্ন বেতন যদি 16,000 টাকা করা হয় তাহলে কেমন হবে? সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরের বিষয়টি আমরা জেনে নিব, সেটি হলো যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ভিতরে অনুপাত। অনুপাতের বিষয় সম্পর্কে 4টি ধারণা এসেছে। একটি হলো 1:4, 1:8, 1:8, 1:10, 1:12 এবং অন্যান্য। 4টে বিষয় সম্পর্কে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত একটাই ফাইনাল হয়ে গিয়েছে, সেটি হলো 1:8। অর্থাৎ সর্বনিম্ন বেতন যাই হোক না কেন আপনার 1:8 অনুপাতে আপনি বেতন পাবেন। তাহলে কেমন হচ্ছে? আমি আপনাদেরকে বলবো যে 16,000 টাকা হিসাব করে 20টি গ্রেড রেখেই 1:8 অনুপাতে আপনি সাজালে বুঝতে পারবেন যে সম্ভাব্য যে নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল আসছে সেখানে আপনার বেতন কত দাঁড়াচ্ছে। এই দুইটা বিষয় আজকে জানানো ছিল পে স্কেল রিলেটেড। আপনি যদি সকল এক্সক্লুসিভ যে নিউজ রয়েছে এবং সত্য নিশ্চয়ই জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে 16,000 টাকা যদি বেসিক করা হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।